আমাদেরকে জানিয়ে দেন তারা যখন আমার প্রশংসা করে আল্লাহ তাআলার প্রশংসা করার মধ্যে ও বান্দা তোমার জন্য কেমন কল্যাণকামিতা আছে একটু শোনো। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষের প্রশংসার মধ্যে কোনো লাভ নাই। মানুষের যতটুকু প্রশংসা করবে দুনিয়ার মানুষের প্রশংসার মাধ্যমে প্রশংসাকারীর কোনো লাভ হয় না। কেমন লাভ হয়? হয়তো বা এক কাপ চা তার কপালের মধ্যে রিজিকের মধ্যে জুটবে, হয়তো বা এক প্লেট ভাত তার জন্য জুটবে। কিন্তু আমি আল্লাহ যদি কোনো ব্যক্তি আমার প্রশংসা করে নেয়, ও তামাম পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ আমার বান্দার হাকিকত জানবো, আমি আমার বান্দার অবস্থা বুঝবো, আমার বান্দা কোন অবস্থায় কোন হালতে কোন হাকিকত নিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার প্রশংসা করেছে। ও তামাম পৃথিবীর মানুষ শোনো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মানুষ সকল শোনো রে, তোমরা যেই অবস্থায় যেই হালতে আমার প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের হালত নির্ণয় করি কোন অবস্থায় আমার বান্দা আমাকে ডাক দেয়। আমার বান্দা যেই অবস্থায় আমাকে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দার ওই অবস্থার পরিবর্তন ঘটাই। কোন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি দুঃখ ভরা হাজারো ব্যথা বেদনা নিয়ে হাজারো টেনশন চিন্তায় মগ্ন হয়ে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার বান্দার একবার আল্লাহ বলার কারণে হাজারো টেনশন চিন্তা থেকে আমার বান্দার হালতকে পরিবর্তন করে দিয়ে অশান্ত দিলটাকে শান্ত করে দেয়, অশান্ত মনটাকে শান্ত করে দেয়, সংকীর্ণ হৃদয়কে প্রশস্ত করে দেয়, আমার বান্দার অবস্থার আমি পরিবর্তন করে দেই। আর আমার বান্দাকে ডাক দিয়ে বলি, বান্দারে তোমার প্রশংসার হালত বুঝেছি, এখন শোনো আমার পরিবর্তন ঘটাই কিভাবে। তুমি যেই হালতে আমাকে ডাক দিলা, আমি আল্লাহ তাআলা ওই হালকে তোমাকে স্মরণ করি না। আবার স্মরণ হোক, বান্দা অসুস্থ অবস্থায় আমার জিকির করলো, অসুস্থ অবস্থায় আমাকে ডাক দেয়, আমি আমার বান্দার অসুস্থ থেকে পরিপূর্ণ সুস্থতায় রূপান্তরিত করে দেই, আমার বান্দার অসুস্থতা দূর করে দেই, আমার বান্দাকে সুস্থতার নিয়ামত দান করে দেই। কোন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে স্মরণ করবে, যদি বলে মালিক ওই বড় শশী হাটুয়া ডাঙ্গা ওই ওয়াজ ও দোয়ার মাহফিলের সামিয়ানার নিচে বসেছিলাম, ওরে মালিক, কিন্তু দুনিয়ার কোনো চাওয়ার জন্য নয়, পাওয়ার জন্য নয়, একমাত্র আপনার সন্তুষ্টি লোকদের মালিক, একমাত্র আপনার ক্ষমার প্রত্যাশা নিয়ে, একমাত্র আপনার দয়া নিয়ে, আপনার দয়া পাওয়ার জন্য। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা শোনো, এই মজমাটা তোমার জন্য আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম সেই দিন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষগুলো নাফসি নাফসি করতে শুরু করবে, কিন্তু তোমার ইখলাসের সাথে বসার কারণে, আল্লাহর ক্ষমার জন্য বসার কারণে, আল্লাহর দয়ার জন্য বসার কারণে, আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায়ের জন্য বসার কারণে এই মজমাটা কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশের মাধ্যম হয়ে যাবে। আর আল্লাহ তাআলার কাছে তোমার জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহর কাছে বলবে, মালিক আপনার বান্দা আমার উপরে বসেছিল, আমার উপর বসে আপনার ক্ষমার জন্য তাওবার জন্য দুইটা হাত উত্তোলন করেছিল, মালিক ওরে দয়ার আল্লাহ, এই জমিন
কিয়ামতের দিন রব্বে কারিমের কাছে যখন মামলা দায়ের করবে, সুপারিশ করবে, আল্লাহ তাআলা এই জমিনের সুপারিশকে কবুল করবে আর বান্দাকে আল্লাহ তাআলা এই সুপারিশের মাধ্যমে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, ও বড় শশীর ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আমার আলোচনার পূর্বে আপনাদের কাছে বলতে চাই, এই মজমাটা হয়তোবা আমার আপনার জন্য নাজাতের মাধ্যম হবে, হয়তোবা এই মজমা আপনার জন্য আমার জন্য তাওবার মাধ্যম হবে। এই মজমাটা কেমন মজমা জানো? এই মজমাটা থেকে যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন করে দেয় আর যদি ডাক দেয়া বলে, মালিক, জীবনে অসংখ্য গুনাহ করেছি, জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, জীবনে অনেক মিথ্যা কথা বলেছি, জীবনে অনেক গীবত শিকায়াত মন্দ কাজের সাথে সম্পর্ক ছিল, আল্লাহ তাআলার কাছে যদি চোখের পানি ছেড়ে দুইটা হাত উত্তোলন করে দিয়ে কান্না করে রব্বে কারিমের কাছে বলে দেয়, আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমার তাওবার দিকে মুখাপেক্ষী, আমি কোনো মানুষের দিকে মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী হই না, আমার বান্দার দিকে তাকিয়ে থাকি, কখন আমার বান্দা তার গুনার অনুশোচনা করবে, আমার বান্দা কখন হক বুঝবে, আমার বান্দা কখন আমার কুদরতি কদমের মধ্যে সিজদায় অবনত হয়ে যাবে, আমার বান্দা কখন আমার কাছে ভিক্ষুকের মতো দুইটা হাত উত্তোলন করবে, আমি আমার বান্দার এই দিকে মুখাপেক্ষী হয়ে থাকি। আমার বান্দার হাত আমার আসমানের দিকে তোলার সাথে সাথে তার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেই। শুধু মাফ করে দেই না, মাফ করে দেই না, আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে বলে যে, মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলতেছেন, ও তামাম পৃথিবীর মানুষ, শোনো শোনো শোনো, তোমরা যখন তাওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার তাওবার বিনিময়ে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ, কেমন গুনাহ করেছো, জমিন থেকে আসমান পর্যন্ত যদি কোনো গুনাহ করে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, ও গো নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন, জানিয়ে দেন, জানিয়ে দেন, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। শুধু গুনাহ মাফ করি না, মাফ করি না, আমার বান্দার জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহগুলিও আমি আল্লাহ নেকির মাধ্যমে পরিণত করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইয়েরা, এই মজমাটা এমন এক মজমা, ইন্না লিকুল্লি কওমিন হাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মজমাটা কেমন মজমা তুমি জানো? এই মজমাটা এমন একটা মজমা, এই মজমাটা হলো জান্নাতের বাগান। এই মজমার চতুর্দিক থেকে আল্লাহ তাআলার নিষ্পাপ ফেরেশতাদেরকে নাজিল করা হয়, চতুর্দিক থেকে মজমার ব্যক্তিদেরকে বেষ্টন করা হয়। ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত আস্বাদন হতে থাকে, নাজিল হতে থাকে। শুধু নাজিল হয় না, নাজিল হয় না, বান্দা যখন এই দুনিয়ার জায়গা থেকে আল্লাহর প্রশংসা করতে থাকে, আল্লাহ তাআলা তাদের জন্য আসমানের মধ্যে, জান্নাতের মধ্যে প্রশংসা করতে থাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, শুধু তাই নয় গো নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে সাকিনা নামক প্রশান্তি নাজিল করি। কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, দুনিয়ার পরিবেশ থেকে আল্লাহ তাআলা উত্তোলন করে আর জান্নাতের পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা দ্বীনের পরিবেশের মধ্যে, কোরআনের পরিবেশের মধ্যে, ইলমের মজমার মধ্যে, দার্সের মজমার মধ্যে, আলোচনার মজমার মধ্যে, মাহফিলের প্যান্ডেলের সামিয়ানার নিচে বসার তৌফিক দেয়। কোন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, আপনাদের কাছে আমি বলতে চাই যে এই মজমাটা ইচ্ছা করলেই করা যায় না, ইচ্ছা করলেই বসা যায় না। এটা আল্লাহ তাআলার কবুলিয়ত বান্দা হতে হবে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করতে হবে, তাদের মাধ্যমে এই মজমা হবে। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছেন তাদের মাধ্যমে এই মজমা কায়েম হবে। আর
আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে এই মজমার মধ্যে বসার তৌফিক দিবেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আমার আলোচনা শুরু করি নাই, কিন্তু এতটুকু বুঝাইতে চেয়েছিলাম, প্রশংসা করেছি কার? জোরে বলেন কার? কিন্তু বান্দা প্রশংসা যখন মালিকের করে, মালিক তখন বান্দার অবস্থা নির্ণয় করে, বান্দা কোন হালতে আছে, বান্দা কোন অবস্থায় আছে। বান্দা অসুস্থ হইলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে স্মরণ করেছে, আমি আমার বান্দার অসুস্থ থেকে সুস্থ করে স্মরণ করি, কোন সুবহানাল্লাহ। আমার বান্দা রিজিকের পেরেশানির মধ্যে আছে, আমি আমার বান্দার রিজিকের ব্যবস্থা করে আমার বান্দাকে স্মরণ করি, কোন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, দুনিয়ার মানুষের প্রশংসার মধ্যে কোনো লাভ নাই। দেখবেন আমার আল্লাহ তাআলার প্রশংসার মধ্যে যত প্রশংসা করবেন তত আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন। দুনিয়ার মানুষকে বারবার ডাকলে মানুষ বিরক্ত হয়ে যায়, হয় না? দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়। কিন্তু আমরা এমন এক আল্লাহ পাইছি যে আল্লাহর কাছে যত চাবো তত আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো। যত চাবো, দেখেন আল্লাহ তাআলার কাছে যদি চাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিবে, দ্বিতীয়বার চাইলে তার চেয়ে দ্বিগুণ দিবেন, তৃতীয়বার চাইলে তার চাইতে 3 গুণ বেশি দিবেন, চতুর্থবার চাইলে তার চেয়ে আরো বেশি দিবেন। এভাবে যত চাবো তত আল্লাহর নিকটবর্তী হতে পারবো। আর দুনিয়ার মানুষের দিকে তাকান, মানুষের কাছে চাইলাম, প্রথম যা পাইলাম দ্বিতীয়বার তার চেয়ে কম পাইলাম, দ্বিতীয়বার যা দিছে তৃতীয়বার তার চেয়ে কম। কথা বলে না কেন? তৃতীয়বার যা দেয় চতুর্থবার আবার দেয় না, এইভাবে বিতাড়িত করে দেয়, তাড়িয়ে দেয়, যাও আর দিতে পারবো না। কথা বলেন না কেন? এটাই বোঝা যায় প্রিয় ভাই, সে মালিকের ক্ষমা চাই। আমরা কি চাই? আল্লাহর ক্ষমার প্রত্যাশা নিয়ে এই জায়গায় বসছি। তারপরে আমরা আল্লাহ রসুলের উপর দরুদ ও সালাম আদায় করেছি। কার উপরে বলেন? আল্লাহ রসুলের প্রশংসা করেছি, দরুদ পাঠ করেছি। আল্লাহ রসুলের দরুদ পাঠ সম্পর্কে হাদিস অনেক আসছে যে আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহমত নাজিল করেন যারা আমার রসুলের উপর দরুদ পাঠ করে। কি পাঠ করে বলেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যদি কোনো ব্যক্তি একবার রসুলের উপর দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য 10টা রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আপনাদের কাছে আমি ওই কথাটাই বলে আমার আলোচনার দিকে যাই। সর্বপ্রথম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে গুনাহের কাজ থেকে বিরত রাখছেন। এখন আমরা কি করতাম? হয়তোবা ঘুমায় যাইতাম, হয়তোবা কেউ ঘরের মধ্যে টেলিভিশন চাইতাম, অনেকেই বাজারে গিয়ে গল্প গুজব করতাম, অনেক গীবত শেকায়েত হয়ে যাইত। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মুহূর্তে গুনাহের কাজ থেকে বিরত রাখছেন। এটাই তো আল্লাহ পাকের এক নিয়ামত। কি বলেন, ঠিক না? যে ব্যক্তি ধরেন এই যে আমরা এই জায়গার মধ্যে বসে আছি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে শুরু করে, ও আমার ফেরেশতারা দেখছো যে রাত 12টা বেজে যাচ্ছে, কিন্তু তারপরও আমার পাগল বান্দারা ওই মজমার মধ্যে বসে আছে। দেখো না আমার বান্দা তো আমাকে কোনোদিন দেখে নাই, আমার বান্দা না দেখা সত্ত্বেও আমাকে কেমনভাবে ভয় করতেছে। আমার বান্দা আমাকে দেখে নাই, আমার দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরও আমার বান্দা জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার কাছে কান্না করতেছে। আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ লেগে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, তোমরা বলেছিলে এই মানুষ তৈরির কোনো দরকার নাই, মানুষ বানানোর দরকার নাই, কিন্তু দেখছো এই মানুষ না দেখা সত্ত্বেও আমাকে কত মহাব্বত করতেছে, কত ভালোবাসতেছে, আমার কাছে তাওবা করতেছে।